আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অনেক প্রয়োজনে আমাদের ছবির যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা আমরা চেঞ্জ করতে চাই। এটা অনেক সময় অনেক কিছুতে কাজে লাগে। সবচাইতে বেশি কাজে লাগে থাম্বনেল বানানোর জন্য। আমরা যখন কোনো থাম্বনেল বানাই, আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। আমি আমার ফোন থেকে পিক্সেল ল্যাব অ্যাপসটিকে ওপেন করে দিলাম। ওপেন করার পরে ধরেন আমরা একটা থাম্বনেল ক্রিয়েট করব। এই যে ধরুন এখানে আমি থাম্বনেল একটা বানাইছিলাম, ঠিক আছে? এখন এখান থেকে এই যে আমার ফটোটা দেখতে বলতেছেন, এই ফটোটাকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি, তো এটা আমি ডিলিট করে দিলাম। ওকে, ডিলিট করার পরে এখন এখান থেকে একটা ফটো আনবো, এই যে প্লাসে দিয়ে তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করে আমরা এখানে একটা ফটো আনবো। আপনাদের আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আমি এখান থেকে অ্যালবামে চলে গেলাম। এই ফটোটাই আপনাদের দেখাচ্ছি। এই দেখুন ফটোটা আমি এখানে অ্যাড করব। হ্যাঁ, এই যে দেখুন এটা অ্যাড হয়ে গেছে, আমি ওকে করে দিলাম। তাহলে দেখুন এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়নি, কারণ রিমুভ না করলে কিন্তু আপনার ফটোটি এখানে প্রফেশনাল মনে হবে না। আর আপনি চাইলেও কিন্তু এই অ্যাপসের মধ্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না পিক্সেল ল্যাবসের মধ্যে। তো অবশ্যই আপনার কি করতে হবে, ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দেন এখানে আপনার অ্যাড করতে হবে। তো এখন আমরা এটা ডিলিট করে দিই, ঠিক আছে? এই ফটোটা আমি ডিলিট করে দিলাম। আপনারা কোথায় পাবেন এবং কিভাবে ইনস্টল করবেন সেটা আমি এই ভিডিও শেষে দেখিয়ে দেবো। তো অ্যাপসটিকে আমরা ওপেন করে দিলাম। ওপেন করার পরে দেখতে পারবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে প্রিয় দর্শক এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখন আমাদের যে কাজগুলো করতে হবে, দেখুন এখানে একটা অপশন আছে লোড এ ফটো। লোড এ ফটোতে ক্লিক করে দিয়ে এখানে একটা ফটো আমি নিয়ে আসবো আপনাদের দেখানোর জন্য। জাস্ট আমি এখান থেকে অ্যালবামে চলে গেলাম, আমি একটা ফটো এখানে সিলেক্ট করব। হ্যাঁ, ধরেন এই ফটোটা আমি এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে দেখুন এটা এই ফটোটা আমি অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে চাইলে আপনারা একটু ক্রপ করে নিতে পারেন, এভাবে করে ক্রপ করে নিতে পারেন, আর না করলেও কোনো সমস্যা নাই। তারপরে আপনারা এখান থেকে উপরে পাবেন ডান, জাস্ট এখান থেকে ডানে ক্লিক করে দেবেন। ওকে, তো আমি এখান থেকে ডানে ক্লিক করে দিলাম। এখন আমাদের যে কাজ, দেখুন আপনি কিন্তু এখান থেকে অনেকগুলো অপশন আছে, এখানে ম্যানুয়াল আছে। ম্যানুয়াল চাইলে কিন্তু ম্যানুয়াল আপনারা এইভাবে রিমুভ করতে পারেন, ঠিক আছে? তো এইভাবে রিমুভ করতে গেলে দেখা গেলো যে একটা সময় আমাদের ছবির পরে লেগে যায় বা অনেক সময় প্রয়োজন। ম্যাজিকে ক্লিক করে কিন্তু আপনি জাস্ট এই ম্যাজিকভাবে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। মানে আপনার ছবির ব্যতীত পাশে যেগুলো আছে এগুলো অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? এই যে অটোমেটিকলি ধরবেন আর অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। এতেও কিন্তু অনেক সময়ের প্রয়োজন। এখানে বসে আপনি এক ক্লিকেই আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। সেটা করার জন্য আপনারা এই যে নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন, এআই অটো। এটা কিন্তু নতুন আপডেটে যুক্ত হয়েছে, ঠিক আছে? এআই অটো। এখন এখান থেকে আমরা এআই যে অটো আছে এটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পরে কিছু সময়ের মধ্যেই অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে, আপনার কিচ্ছু করা লাগবে না। হ্যাঁ, এই দেখুন একদম প্রফেশনালভাবে কিন্তু আমার এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন এই ফটোটার সেভ করতে হলে উপরের দিকে আপনারা ডান দেখতে পারবেন, জাস্ট এই উপর থেকে ডানে ক্লিক করে দেবেন। ওকে, তারপরে এখন আমাদের যে কাজটা করতে হবে, সেভ করতে হবে। তাহলে সেভ করার জন্য উপরের দিকে সেভের অপশন দেখতে পারবেন, জাস্ট আপনারা এখান থেকে সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই ফটোটি সেভ হয়ে যাবে। তারপরে এখন ফিনিশে ক্লিক করবেন। ওকে, হয়ে গেল। এখন যদি আমরা গ্যালারিতে চলে যাই, দেখুন এটার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ। এখন এটা ওখানে কিভাবে বসাবো থাম্বনেল তৈরি করার জন্য, বা আপনারা যে কোনো জায়গায় বসাতে পারবেন। জাস্ট আমি এখান থেকে এখন পিক্সেল যে ল্যাবস অ্যাপসটি আছে সেটাকে এখন ওপেন করে দেব আপনাদের বোঝানোর জন্য। জাস্ট এটাকে আমি ওপেন করতেছি। এই যে দেখুন, তারপরে ওকেতে ক্লিক করলাম। হ্যাঁ, এই যে ফটোটা এটা ব্যাকগ্রাউন্ড আছে, তো এটাকে আমি ডিলিটে ক্লিক করে জাস্ট ডিলিট করে দেবো। এখন ওই ব্যাকগ্রাউন্ডের যে ফটোটা আছে সেটা অ্যাড করার জন্য আমরা উপরের দিকে প্লাসে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করব। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পরে এই যে এখান থেকে আমার ছবিটা আমি নিয়ে নিলাম, ঠিক আছে? তারপরে আমি টিক মার্কে ক্লিক করবো। এই দেখুন এই ছবির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিকলি রিমুভ হয়ে গেছে। জাস্ট আমি এই ফটোটা আপনাদের রিমুভ করে দেখালাম। প্রিয় দর্শক, এভাবে করে কিন্তু আপনারা খুব সহজেই যে কোনো ফটো বা যে কোনো দৃশ্য থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন, ঠিক আছে? এটা তো ছবির থেকে করে দেখালাম। আপনার চাইলে যে কোনো কিছু থেকে এইভাবে করে সহজভাবে রিমুভ করতে পারবেন। প্রিয় দর্শক, এবার আমি আপনাদের দেখাবো এই অ্যাপসটি আপনারা কিভাবে ইনস্টল করবেন। সোজা আপনার ফোন থেকে যে গুগল প্লে স্টোর অ্যাপসটি আছে সেটাকে ওপেন করে দিবেন। ওপেন করার পর আমি এখান থেকে সার্চ অপশনে ক্লিক করব। ইরেজার লিখে সার্চ করে দিবেন। সার্চ করার পর আপনার সামনে অনেকগুলো অ্যাপস আসবে। সবচেয়ে বেস্ট 2025 সালের জন্য এই অ্যাপসটি বেস্ট, ব্যাকগ্রাউন্ড ইরেজার। জাস্ট এই অ্যাপসটির উপরে ক্লিক করবেন। এখানে ডাউনলোড করছে 100 মিলিয়ন প্লাস এই অ্যাপসটি ডাউনলোড করছে। তাহলে বুঝতে পারতেছেন এই অ্যাপসটি কত পরিমাণে ইউজফুল অ্যাপস। আর এখানে রেটিং পয়েন্ট খেয়াল করলে দেখতে পারবেন 12 প্লাস রেটিং পয়েন্ট। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।